আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন ক্লাসে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লিঙ্কডইন থেকে আপনি কিভাবে জবে অ্যাপ্লাই করবেন এবং লিঙ্কডইন থেকে যে বিভিন্ন ধরনের জবে অ্যাপ্লাই করে আপনি কাজ পেতে পারেন তা নিশ্চয়ই আপনি জানেন, কারণ আগের ক্লাসগুলোতে আমি দেখিয়েছি যে লিঙ্কডইন থেকে কিভাবে আমরা কাজ করতে পারি বা পেতে পারি, বা লিঙ্কডইনটাকে কেন আমরা মার্কেট প্লেসের বিকল্প হিসেবে ব্যবহার করব, বা শুধু মার্কেট প্লেসের উপর নির্ভর না হয়ে লিঙ্কডইনের উপরও আমাদের নির্ভর করতে হবে বা লিঙ্কডইনটাকে বেশি গুরুত্ব দিতে হবে। তো তাহলে আজকে আমাদের বিষয় হচ্ছে সেটা হচ্ছে লিঙ্কডইন থেকে আপনি কিভাবে জব অ্যাপ্লাই করবেন বা জব পাবেন। তো শুরু করছি মূল আলোচনা। তার আগে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি অলরেডি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে, যদি লিঙ্কডইন মার্কেটিং এর আগের ক্লাসগুলো না দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলের যে প্লেলিস্ট আছে লিঙ্কডইন মার্কেটিং এর সেটা অবশ্যই দেখে আসবেন, তাহলে আশা করি আপনাদের অনেক উপকার হবে। তো এখন লিঙ্কডইনের ক্লাসে আমি আপনাদের এর আগে মানে গত ক্লাসগুলোতে যেটা দেখিয়েছিলাম, আপনাদের টোটাল লিঙ্কডইন মার্কেটিং সম্পর্কে বলেছিলাম, এবং লিঙ্কডইন মার্কেটিং এর সময় মানে লিঙ্কডইন ক্লাসের সময় জব অ্যালার্ট ক্রিয়েট করে দেখিয়েছিলাম। তো আপনি যখনই জব অ্যালার্ট ক্রিয়েট করবেন বা যেভাবে ক্রিয়েট করবেন দেখিয়েছি, তো তখন আপনার যে নোটিফিকেশন সেকশন, মানে আমি লিঙ্কডইনে নিয়ে যাচ্ছি, তো নোটিফিকেশন সেকশনে দেখবেন যে এইরকম আপনার নোটিফিকেশন আসবে যে ইওর জব অ্যালার্ট ফর সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্পেশালিস্ট ইন ইউনাইটেড স্টেটস ভিউ 16 জবস। তারপর আছে ইওর জব অ্যালার্ট ফর সোশ্যাল মিডিয়া ম্যানেজার ইন ইউনাইটেড স্টেটস ভিউ 30+ জবস। তো দেখেন এখানে কত কত জব মানে আছে, মানে অ্যাপ্লাই করার মতো আছে, শুধু আপনার অ্যাপ্লাই করার জন্য মানে শুধু এত এত পরিমাণে এখানে কাজ। এখন দেখেন এখানে আছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্পেশালিস্ট আর এখানে আছে সোশ্যাল মিডিয়া ম্যানেজার। তো দুইটা এরকম হওয়ার কারণ, যখন আমরা জব অ্যালার্ট ক্রিয়েট করেছিলাম তখন কি ছিল, তখন কিছু স্কিল ছিল, কিছু আপনার এক্সপার্টাইজের জায়গা ছিল, যে ওইখানে আমরা দিয়েছিলাম যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্পেশালিস্ট, লিড জেনারেশন স্পেশালিস্ট, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট। তো এই কিওয়ার্ডগুলো বা এগুলোর উপর বেস করেই লিঙ্কডইন আপনার কাছে এই জবগুলো পাঠায়। তো এখান থেকে জব অ্যাপ্লাই করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে এইখানে ভিউ 16 জব আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এরকম ইন্টারফেসে নিয়ে যাবে। দেখেন এরকম ইন্টারফেসে নিয়ে যাওয়ার পরে এখানে এই যে দেখছেন এইটা একটা জব টাইটেল এবং এই পাশে ডিটেইলস, তারপর এটা আরেকটা, এটা ডিটেইলস, আবার এই যে এইটা মানে যেটাই ক্লিক করবেন সেটার ডিটেইলস পাশে ওপেন হয়ে যাবে। তো দেখেন যে লিঙ্কডইন থেকে কত সহজেই আপনারা কিন্তু জবে অ্যাপ্লাই করতে পারবেন এবং জব পাবেন এখান থেকে। লিঙ্কডইন একটা মানে মার্কেট প্লেসে আসলে অনেক প্রবলেম বলতে যে নানান রকম সমস্যা হয়, মাঝে মাঝে গিগ ডাউন হয়ে যায়, অর্ডার পাওয়া যায় না, তো আবার ব্যাড রিভিউ দিলে দেখা যায় যে কি বলে অ্যাকাউন্ট ব্যান হয়ে যায়, অনেক রকম সমস্যা আছে। তো সেই জন্য আমি আপনাদের বলবো যে আপনারা এই লিঙ্কডইনটাকে মানে গ্রো করেন, আপনি লিঙ্কডইনটাকে আপনার নিজের একটা ব্র্যান্ডিং হিসেবে গড়ে তোলেন। তাহলে দেখেন এখানে সাপোজ আমি দেখাই আপনাদের, যদি এই যে জবটা এটাতে যদি অ্যাপ্লাই করতে চান তাহলে কি করতে হবে, প্রথমে পড়বেন জিনিসটা যে কি চাচ্ছে। এখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্পেশালিস্ট চাচ্ছে, এখানে আছে অ্যাপ্লাই সেকশন, এখানে সেভ ফুল টাইম এন্ট্রি লেভেল, আচ্ছা তারপরে কি আছে জব রেসপন্সিবিলিটিস আছে, ডিউটিস ইনক্লুড কোয়ালিফিকেশন ইত্যাদি ইত্যাদি। এগুলো হচ্ছে আপনারা পড়ে নেবেন, হ্যাঁ পড়ে নেবেন। তারপরে দেখেন পড়ে নেওয়ার পর যদি মনে হয় যে করার মতো মনে হচ্ছে অ্যাপ্লাই করে দেবেন। পরেরটা দেখি, আচ্ছা আমি ওদের পেজে চলে গিয়েছি। ও আপনারা এখান থেকে তাদের পেজগুলো ভিজিট করতে পারেন, ফলো করতে পারেন। আচ্ছা তাহলে পরের যে আপনার এই যে এইটা দেখি অ্যাপ্লাই। আচ্ছা এইখানে কি কি চেয়েছে, যে সামারি, তারপর ডিউটিস রেসপন্সিবিলিটিস আছে, ক্যাম্পেইন সেটআপ আছে, আচ্ছা যাই হোক এগুলো করতে হবে বলেছে, রিকোয়ার্ড স্কিলস, তারপর হচ্ছে ইত্যাদি ইত্যাদি এই সব বিষয়, অ্যাবাউট দ্য কোম্পানি। আচ্ছা তো এই যে এরকম ভাবে খুব সহজভাবে আপনাদের কিন্তু এই যে কি বলে জব অ্যালার্ট গুলো সেগুলো থেকে জব অ্যাপ্লাই করতে হবে। এখন অ্যাপ্লাই করতে হলে কি করতে হবে, জাস্ট এখানে অ্যাপ্লাই ক্লিক করবেন। অ্যাপ্লাই ক্লিক করলে অনেক সময় কি হয় যে অ্যাপ্লাই আপনাদের ভাবে হতে পারে যে অনেক সময় আপনার হচ্ছে যে ইমেল, এই যে যেমন ইমেল চাচ্ছে, ইমেল দিয়ে তারপর অ্যাকাউন্ট
করতে হতে পারে, অথবা লিঙ্কডইন থেকে সরাসরি সিভি দিয়ে অ্যাপ্লাই হতে পারে, অথবা এখানে কিছু ওরা ইন্টারফেস দিতে পারে, মানে কিছু ইনফরমেশন পূরণ করে দিলেন তারপর থেকে হয়ে গেল আর কি অ্যাপ্লাইটা, এভাবে হতে পারে। হ্যাঁ, আচ্ছা দেখেন এইখানে দেয়া আছে সবকিছু অ্যাপ্লাই নাও আছে। আমি এটা না আরেকটা দেখাই, মানে এটা আসলে এক একটা এক এক রকম হবে। এই যে অ্যাপ্লাই ক্লিক করবেন, অর্থাৎ এটা আপনি যখন এইখানে অ্যাপ্লাই করতে বসবেন আপনার দেখতে হবে কোন প্রতিষ্ঠানটা কিভাবে চাচ্ছে। এই যে কোথায় গেল এটা, আচ্ছা এখানে বলছে এই যে এটা, তারপর 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 হচ্ছে দেখি নিচের দিকে এই যে অ্যাপ্লাই ফর দিস জব, ফার্স্ট নেম দিতে হবে, লাস্ট নেম, ইমেল, ফোন, রিজিউম, সিভি, অ্যাটাচ অর পেস্ট, কিভাবে দিতে চান এখানে আছে, কভার লেটার, অ্যাটাচ অথবা পেস্ট। অ্যাটাচ করতে চাইলে হচ্ছে আপনার অ্যাটাচ করে দিতে হবে কম্পিউটার থেকে। হ্যাঁ, আর কোথা থেকে পেস্ট করলে এখানে দিতে হবে, লিঙ্কডইন প্রোফাইল, ওয়েবসাইট, এই যে মিট করে দিলেই কিন্তু হয়ে যাবে। এইভাবে আপনারা এখান থেকে কিন্তু জবগুলো অ্যাপ্লাই করতে পারেন খুব ইজি ওয়েতে। এখন মেইনলি আপনাদের একটু এগুলো দেখতে হবে, দেখবেন সময় নিয়ে একটা একটা করে জবগুলো ওপেন করে দেখবেন যে আপনি এটা মানে আপনি এই যে রিকোয়ারমেন্ট চেয়েছে ওটার সাথে এটা মিলছে কিনা, তারপরে অ্যাপ্লাই করে দেবেন। তারপর দেখেন এখানে আছে লিঙ্কডইন ইজি অ্যাপ্লাই, এটাতে ক্লিক করলে দেখেন লিঙ্কডইন ইজি অ্যাপ্লাই, মানে এখান থেকে খুব সহজেই যে সাবমিট অ্যাপ্লিকেশন করলেই এটা আপনার হচ্ছে যে আমার লিঙ্কডইনে সিভি অ্যাড করা আছে এখান থেকে সাবমিট অ্যাপ্লিকেশন হয়ে যাবে। তো আমি এটা করছি না, মানে ইজি অ্যাপ্লাই বলতে যে লিঙ্কডইনের মাধ্যমে ইজিলি এক ক্লিকের মাধ্যমে অ্যাপ্লাইও করা যায়। তো এই হচ্ছে মূল প্রসেসটা। তো আমি আপনাদের সবই দেখালাম। এখন আপনাদের এখান থেকে যে আপনাদের যে ক্রাইটেরিয়ার সাথে, যে স্কিলের সাথে, যে রিকোয়ারমেন্টের সাথে মিল হয় সেগুলো দেখে দেখে আপনারা জবে অ্যাপ্লাই করবেন। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো বিষয়। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।